আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম। আজকের আলোচনার বিষয় জাবেদা। জাবেদা হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হিসাব বিজ্ঞান সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে জাবেদা। আর জাবেদা জানতে হলে হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে হবে। হিসাবের শ্রেণীবিভাগ ৫টি: সম্পদ, খরচ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখানে সূত্রটা আমি লিখে দিছি যে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট; খরচ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট; আয় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট; দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট এবং মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। সূত্রটা আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন। প্রত্যেকটা জাবেদার ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে। দেখেন, এই সূত্র অনুযায়ী আমরা একটু প্র্যাকটিস করি। প্রত্যেকটা লেনদেনই এই সূত্রের ভিতরেই থাকবে। এক্ষেত্রে আমরা কিছু জাবেদা প্র্যাকটিস করি। দেখেন, এখানে দেওয়া আছে জনাব শওকত 2011 সালের 1 জুলাই নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত বছর তার ব্যবসায় অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। তাহলে জনাব শওকত নগদ 50,000 টাকা আর 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে। পণ্যদ্রব্য দোকানে ক্রয় নামে লেখা হয়। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যদ্রব্যকে ক্রয় নামে লেখা হয়। যেহেতু 50,000 টাকা নগদ আর 20,000 টাকার ক্রয় নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়লো 50,000 টাকা। নগদ হচ্ছে সম্পদ হিসাব, নগদ কোন শ্রেণীর হিসাব? নগদ হচ্ছে সম্পদ হিসাব, আর ক্রয় হচ্ছে খরচ হিসাব। তাহলে সম্পদ বাড়লে ডেবিট অর্থাৎ নগদান হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব ডেবিট। ক্রয় যেহেতু খরচ, খরচ বাড়লেও ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর এই দুইটা দিছে কে? মালিক। মালিক যদি ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো কিছু দেয় তখন তাকে বলে মূলধন, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। সুতরাং মালিকানা সত্ত্ব মূলধন, এখানে মূলধন হবে ক্রেডিট, দুইটা যোগ করে হবে 70,000 টাকা। দেখেন, নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর মূলধন দুইটা যোগ করে হয়েছে 70,000 টাকা ক্রেডিট। পরবর্তী লেনদেন বলছে জুলাই 2 তারিখে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা, অর্থাৎ জনতা ব্যাংকে 20,000 টাকা জমা রাখা একটা অ্যাকাউন্টস খোলা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই অ্যাকাউন্টস থাকা দরকার। তাহলে যেহেতু 20,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্টস খোলা হয়েছে, ব্যাংক হচ্ছে সম্পদ হিসাব। তাহলে ব্যাংক সম্পদ বাড়লো 20,000 টাকা এবং নগদ সম্পদ যেহেতু ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে নগদ কমলো 20,000 টাকা। সুতরাং জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক ও সম্পদ, নগদ সম্পদ, এক্ষেত্রে ব্যাংক সম্পদ বাড়ছে, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট, নগদ সম্পদ কমছে, সুতরাং নগদ হিসাব ক্রেডিট। পরবর্তী লেনদেনে বলা হয়েছে যে ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় 22,000 টাকা। কম্পিউটার হচ্ছে একটি স্থায়ী সম্পদ। কম্পিউটারকে ব্যবসা প্রতিষ্ঠানে অফিস সরঞ্জামে লেখা হয়। আর স্থায়ী সম্পদ আমরা জানি যে সম্পদ বাড়লে ডেবিট, সুতরাং কম্পিউটারকে ক্রয় নামে না লেখা লিখতে হবে অফিস সরঞ্জাম নামে। কেননা ক্রয় হচ্ছে খরচ হিসাব আর কম্পিউটার হচ্ছে সম্পদ হিসাব। তাহলে আমরা জানি যে যদি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় তখন ওই সম্পত্তি নামেই ওইটাকে, ওই লেনদেনটাকে হিসাবভুক্ত করা হয়। তাহলে এক্ষেত্রে হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর যেহেতু নগদ টাকা দিয়ে ক্রয় করছে সুতরাং নগদান হিসাব ক্রেডিট। 7 তারিখের লেনদেন বলা হয়েছে যে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 22,000 টাকা। তারপরের লেনদেন 9 তারিখে বলছেন রুমির নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা। এখন রুমির নিকট বিক্রয় করা হয়েছে এবং বিক্রয় বাবদ চেক পাওয়া গেল 10,000 টাকা। তাহলে যেহেতু চেক পাইছে সুতরাং ব্যাংক টাকা বাড়বে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি চেক পাওয়া যায় তাহলে ব্যাংক টাকা বাড়ে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হচ্ছে আয় হিসাব, আয় বাড়লে ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এক্ষেত্রে একটু বলে রাখি যে পণ্য ক্রয় আর বিক্রয়ের 4টা মাধ্যম আছে। এক্ষেত্রে যেই মাধ্যমে ক্রয় করা হোক না কেন ক্রয় খরচ হিসাব, আর যেই মাধ্যমে বিক্রয় করা হোক না কেন বিক্রয় হবে আয় হিসাব। তাহলে এক্ষেত্রে যেহেতু চেকের মাধ্যমে বিক্রয় করা হয়েছে এজন্য ব্যাংক বাড়ছে, কিন্তু বিক্রয় আয়, আয় বাড়লে ক্রেডিট। যদি বাকিতে বিক্রয় করা হইতো তখন কি হইতো? তখন হইতো দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কেন বিক্রয় সবসময় ক্রেডিট থাকবো, কেননা বিক্রয় হচ্ছে আয় হিসাব, আয় বাড়লে ক্রেডিট। তারপরের লেনদেন বলছে যে বাবুলের নিকট হতে ক্রয় 15,000 টাকা।
হ্যাঁ, ইতিপূর্বে আমরা বলেছি যে ক্রয় হচ্ছে খরচ হিসাব, তাহলে খরচ বাড়লে ডেবিট, সুতরাং ক্রয় হবে ডেবিট। আর এখানে নগদে ক্রয় করছে না বাকিতে ক্রয় করছে কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই। যদি নির্দিষ্ট করে না দেওয়া থাকে আর নাম উল্লেখ থাকে, নাম উল্লেখ থাকলে বুঝতে হবে যে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। কেননা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বাবুলের নাম লেখার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা এখানে বাবুলের নাম লেখা আছে, তাহলে ধরে নিতে হবে যে যদি কোনো নাম উল্লেখ থাকে তাহলে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। আবার এরকম হইতে পারে যে বাবুলের নিকট হতে নগদে ক্রয়, তখন নগদের ভ্যালু বেশি হবে, কিন্তু এখানে নগদে অথবা চেকের মাধ্যমে বলে নাই। এক্ষেত্রে যেহেতু শুধু বাবুলের নিকট হতে ক্রয় লেখা আছে, সুতরাং এটা আমরা ধরে নেব যে বাকিতে ক্রয় করা হয়েছে। তো যেই মাধ্যমে ক্রয় করা হোক না কেন, ক্রয়ের মাধ্যম যে চারটা, ওই চারটার মাধ্যমে যেই মাধ্যমে ক্রয় করা হোক, ক্রয় হচ্ছে খরচ হিসাব, অর্থাৎ ক্রয় হবে ডেবিট। আর বাবুলের নিকট ক্রয় করার ফলে আমরা বাবুলকে টাকা দিতাম, কিন্তু টাকা তো এখনো দিইনি, যেহেতু বাবুল আমাদের কাছ থেকে টাকা পাইব, সুতরাং বাবুল হচ্ছে আমাদের পাওনাদার। আর পাওনাদার হচ্ছে দায় হিসাব, দায়, কেননা বাবুল আমাদের কাছ থেকে টাকা পাইবো, সুতরাং বাবুলের কাছে আমরা দায়বদ্ধ আছি। দায় বাড়লে কি, দায় বাড়লে হচ্ছে ক্রেডিট, সুতরাং ক্রয় হবে ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার হচ্ছে দায়, দায় বাড়লে ক্রেডিট। আমার কথাগুলো বারবার রিপিট হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের বোঝানোর সাথে আমি একটু বারবার বলতেছি, অবশ্য বিরক্ত বোধ হবেন না, আমি অনেক কমায় দিতে চেষ্টা করবো বারবার কথা। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একটু পিছনে টেনে দেখবেন। আচ্ছা ঠিক আছে। অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ 4,000 টাকা। অফিস ভাড়া প্রতি মাসে অফিসে যে ভাড়া দিতে হয়, ভাড়া তাহলে কি, ভাড়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ হিসাব। তো খরচ যদি অগ্রিম পরিশোধ করা হয় তখন সম্পদে পরিণত হয়, অর্থাৎ সূত্রটা হচ্ছে যে খরচ অগ্রিম সম্পদ, এরকম একটা সূত্র আছে। ওই সূত্রগুলো আমি আপনাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো অবশ্যই। তাহলে অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ, অগ্রিম ভাড়া ডেবিট, যেহেতু অগ্রিম ভাড়া নগদে পরিশোধ করা হয়েছে সুতরাং নগদান হবে ক্রেডিট। তাহলে দেখেন এখানে 12 তারিখ দেওয়া আছে, অগ্রিম ভাড়া ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তার পরবর্তী লেনদেন বলা হচ্ছে বাবুলের নিকট পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা। অর্থাৎ বাবুলের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করছিলাম, তো ওনারে আমরা পণ্য ফেরত পাঠাইছি 1,000 টাকা। তাহলে বাবুলের কাছে আমরা যত টাকারই দায় ছিলাম না কেন, তত টাকার থেকে 1,000 টাকার পরিমাণে দায় কমবো। কেননা বাবুলরে আমরা 1,000 টাকার পণ্য দিয়ে দিতেছি, তার পণ্য তার দিয়ে দিতেছি, যেহেতু 1,000 টাকার পরিমাণ দায় কমবো, সুতরাং পাওনাদার বাবুল হবে ডেবিট, অর্থাৎ দায় কমলে ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার বাবুল ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তারপরে বলছে ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা। ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা, এটা হচ্ছে একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে খরচ হিসাব। ব্যবসায় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার অনেকগুলা মাধ্যম আছে, যেরকম ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য সাইনবোর্ড লাগানো হয় রাস্তার মোড়ে মোড়ে বা বিভিন্ন জায়গায় টানানো হয় সাইনবোর্ড, অথবা ব্যানার, অথবা মাইকিং করা হয়, অথবা টিভিতে অ্যাডভার্টাইজ দেওয়া হয়, সবগুলাই বিজ্ঞাপন। বিজ্ঞাপনের অনেকগুলো মাধ্যম আছে, কিন্তু এখানে বলছে ব্যবসায় প্রচারণা বাবদ, অর্থাৎ ব্যবসায় বিক্রয় প্রসার বৃদ্ধি করার জন্য মাইকিং করা হয়েছে অথবা প্রচার করা হয়েছে। তো এক্ষেত্রে বিজ্ঞাপন হচ্ছে খরচ, বিজ্ঞাপন হিসাব ডেবিট 3,000 টাকা। আর যেহেতু বিজ্ঞাপন নগদ টাকায় প্রদান করা হয়েছে, তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট 3,000 টাকা। দেখেন তারপরে বলছে যে বাবুলকে চেক প্রদান 5,000 টাকা। বাবুল হচ্ছে আমাদের, বাবুলকে চেক প্রদান করলাম কেন, বাবুল আমাদের কাছ থেকে টাকা পাইতো, তো যেহেতু বাবুলের চেক প্রদান করছি, তাহলে বাবুল পাওনাদারের পরিমাণ কমে, অর্থাৎ পাওনাদার হবে ডেবিট, আর চেক প্রদান করলে ব্যাংক টাকা কমে, তাহলে ব্যাংক সম্পদ কমলে ক্রেডিট। পাওনাদার বাবুল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে বাবুল দেনা পরিশোধ বাবদ চেক প্রদান, দেখেন কারণ দেওয়া থাকে। তারপরে বলা হয়েছে যে জনাব শওকতের ব্যক্তিগত খরচ ব্যবসায় হতে পরিশোধ 2,000 টাকা। জনাব শওকত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসায় হতে পরিশোধ করা হয়েছে 2,000 টাকা। এক্ষেত্রে মালিকের প্রয়োজনে যদি মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেয় তখন ওটারে বলে উত্তোলন, তাহলে এই 2,000 টাকা হবে উত্তোলন। উত্তোলনের দ্বারা মালিকানা সত্ত্ব কমে, তাহলে আমরা জানি মালিকানা সত্ত্ব বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট, সরি মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, তাহলে উত্তোলন হিসাব হবে ডেবিট, আর যেহেতু নগদ টাকা নেওয়া হয়েছে তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট।
দেখেন এখানে দেওয়া আছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে বলা হয়েছে কর্মচারী রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে ৩,৫০০ টাকা। কর্মচারী রায়হান প্রতি মাসে তার বেতন দেওয়া হইব। এক্ষেত্রে বেতন ব্যবসায় প্রতিষ্ঠানের খরচ হিসাব। তো আমরা জানি যে যদি খরচ অপরিশোধিত থাকে অর্থাৎ খরচটা বকেয়া হয়ে গেছে, তাহলে খরচ বকেয়া হইলে দায়ে পরিণত হয়। কর্মচারী রায়হান বেতন পাওনা হয়ে গেছে, এখনো তার বেতন দিইনি, অর্থাৎ রায়হানের কাছে আমরা দায় আছি, রায়হান আমাদের কাছ থেকে টাকা পাইব। এক্ষেত্রে বেতন হিসাব ডেবিট। যদি খরচ বকেয়া হয় তাহলে খরচ বাড়ে, অর্থাৎ বেতন বকেয়া হওয়ার ফলে বেতন ঠিকই বাড়ছে, তাহলে বেতন হবে ডেবিট। আর বকেয়া বেতন হচ্ছে দায়, দায় বাড়লে ক্রেডিট, বকেয়া বেতন ক্রেডিট। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আমার কথার ভিতরে যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। যেহেতু আমি নতুন টিউটোরিয়াল দেওয়া শুরু করলাম, আর আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কিভাবে ভিডিও টিউটোরিয়াল করলে ভালো হয় এ ব্যাপারে অবশ্যই আমাকে সাজেশন দিবেন, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব। যারা হিসাব বিজ্ঞান কম বোঝেন অথবা যারা হিসাব বিজ্ঞানে পড়েন না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের একটু উপকারেই আসবে, কেননা আমি নিয়মিত এই হিসাব বিজ্ঞানের টিউটোরিয়ালগুলা করে ইউটিউবে পোস্ট করব। এক্ষেত্রে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।